নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। ফিফি আইল্যান্ডে দারুণ সুন্দর দুটো দিন কাটিয়ে এবার আমার গন্তব্য ফুকেট। পিয়ের থেকে ক্রুজে করে এসে পৌঁছলাম ফুকেটের রাসাডা পিয়েরে। বাইরে বেরিয়ে হোটেলের লোকেশন অনুযায়ী একটা গাড়িতে উঠলাম। আমার হোটেল ছিল প্যাটং বিচের ধারে। সকালের প্যাটং বিচকে ক্যামেরাবন্দি করে বেরিয়ে পড়লাম ফুকেট দর্শনে। এখানে আমি থাকব একদিন। তবে ফুকেট ভ্রমণের আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নিজেদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে নিতে পারেন। আমার থাইল্যান্ড সিরিজের বাকি ভিডিওর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ফুকেটে বিগ বুদ্ধা দেখার জন্যই এসেছি। রাস্তায় কারণ বিচ, কাটা বিচ পড়ল। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়। তবে আপাতত সকালে সবাই শরীরচর্চা করতেই ব্যস্ত। পথেই একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সারলাম। আজ মেনুতে পাইনঅ্যাপল ফ্রাইড রাইস আর বেঙ্গলি চিকেন কারি। ফ্রাইড রাইস দারুণ ছিল, কিন্তু এই চিকেন কারি বাঙালির ঘরে হয় বলে তো মনে হয় না। যাকগে, খাওয়া সেরে বিগ বুদ্ধা দেখতে চললাম। পাহাড়ের ওপরে ধবধবে সাদা এত বড় একটা বুদ্ধ মূর্তি। কিছু সিঁড়ি ভেঙে একদম মূর্তির সামনে পৌঁছলাম। বিশাল বড় চাতাল, মূর্তিকে মাঝখানে রেখে গোল করে বানানো হয়েছে। এর মধ্যেই সাজানো আছে বেশ কিছু মূর্তি। ছবি তুলে মূর্তির পিছনে এসে দেখলাম বিকেলের সূর্য সোনালি রং ছড়িয়ে দিচ্ছে চারদিকে। অনেকক্ষণ বসলাম এখানে। আমার মতোই অনেকে শুধু এই বিকেলের নির্ভেজাল সৌন্দর্য দেখতেই বসে আছেন। সোনালি আভা ছড়িয়ে পড়েছে বুদ্ধ মূর্তির গায়ে। মায়াবী লাগছিল সবটাই। এখান থেকে গোটা ফুকেটের একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপর ফেরার পালা। প্যাটং বিচের ধারে নাইট মার্কেটে খাওয়া দাওয়া সেরে রুমে ফিরলাম। পরের দিন সকালে ফুকেট থেকে চললাম ব্যাংকক। আমার সময় কম ছিল, তাই ফুকেটে একদিনই ছিলাম। আপনারা চাইলে 2 থেকে 3 দিন অবশ্যই থাকতে পারেন এখানে। নাইট লাইফ এনজয় করতে পারেন। ফ্লাইট ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে নামিয়ে দিল যথাসময়ে। আমার হোটেল খাওসান রোডে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে খাওসান রোডের বাস ধরলাম। প্রথমবার ব্যাংকক শহরকে দেখতে দেখতেই গন্তব্য এসে গেল। আসুন আপনাদের আগে আমার হোটেলের রুম ট্যুর করিয়ে দিই। ব্যাংককে আমি থাকব 2 দিন। খাওসান রোড থেকে গ্র্যান্ড প্যালেস ছাড়াও বাকি ফেমাস সাইট সিইং পয়েন্টগুলো ভীষণ কাছে পড়ে। রুমে লাগেজ নামিয়ে ফ্রেশ হয়ে চললাম সাইট সিইংয়ে। ব্যাংকক নাম এসেছে ব্যাংকো কথাটি থেকে, যার অর্থ নদীর উপরের এক আইল্যান্ড। আর ব্যাংককের লাইফলাইন হলো এক নদী, যার নাম শাও ফ্রায়া। রাতের রিভার ক্রুজ এখানে খুব ফেমাস। আমি এখানে স্থানীয়দের জীবনযাত্রা দেখার জন্য একটু অন্যরকম প্ল্যান করেছিলাম। আমি সকালেই লং টেল বোটে বেরিয়ে পড়লাম। কথা হলো পুরোটা একবার গোল করে ঘুরিয়ে বোট আবার এখানেই নামাবে।
নদীর দুই দিক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে দারুণ দারুণ বুদ্ধ ধর্মস্থান। এগুলো প্রত্যেকটাই থাই আর্কিটেকচারের নিদর্শন। বোটে যেতে যেতেই চোখে পড়ল নদীর উপর লোকাল কিছু রেস্টুরেন্ট। তারপর একজন স্থানীয় নিজের ছোট্ট বোটে বেশ কিছু সোভেনিয়ার নিয়ে বিক্রি করছেন। আমরাও কিছু কিছু জিনিস কিনলাম। তারপর চোখে পড়ল সুবিশাল এক বুদ্ধ মূর্তি। এখানে না নামলে মিস হয়ে যেত, তাই প্ল্যান না থাকলেও আমি এখানেই নেমে পড়লাম। সুন্দর সাজানো ছোট্ট একটা ঘাট। নেমে কিছুটা যেতে চোখে পড়ল সেই মূর্তির উপরের অংশ। আপনারাও দেখুন, ব্রোঞ্জের এই মূর্তির ওপর সোনালি রং করা আছে। আশেপাশের নিস্তব্ধ পরিবেশের সাথে একদম মানানসই একটা স্মিতহাস্য বুদ্ধ মূর্তি। ভাগ্যিস এসেছিলাম। টুরিস্টের ভিড়ও কম ছিল, তাই নিরিবিলিতে অনেকটা সময় কাটালাম। মূর্তির পাশ দিয়ে একটা রাস্তা গেছে। সেদিকে এগিয়েই চোখে পড়ল একটা স্তূপাকৃতি বিল্ডিং। ভিতরে ঢুকেই দেখলাম এটা একটা মিউজিয়াম, প্রায় 4 তলা। প্রতিটা ফ্লোরে বেশ দর্শনীয় জিনিস রাখা আছে। লিফটের ব্যবস্থাও আছে। আমি সিঁড়ি দিয়েই সবটা অবাক বিস্ময়ে দেখতে দেখতে উঠলাম। সবচেয়ে বেশি অবাক করেছিল একদম উপরের ফ্লোরের কারুকাজ। আগে আপনাদের দেখাই। মাঝের ওই সবুজ স্তম্ভটা জেড পাথরের বানানো। দেয়ালের সবটা হাতে আঁকা। আমি নিজে কিছু শিল্পীকে দেয়ালের ডিজাইনগুলো বানাতেও দেখলাম। এই ফ্লোর থেকে বিশাল বুদ্ধ মূর্তিকে পিছন থেকে দেখা যায়। আস্ত আস্ত বিল্ডিংগুলোও যেন নেগলিজেবল তার কাছে। কিছুটা দূরেই আরেকটা মন্দির দেখা যাচ্ছে। ঠিক করলাম সেখানেও যাব। নিচে নেমে একটা সরু রাস্তা পেরিয়ে কিছুটা যেতেই একটা সেতু পড়ল। নিচে শাওফ্রায়া নদীকে রেখে এবার এলাম সেই মন্দিরে। এত নিখুঁত কারুকাজও সম্ভব? সব কিছুতে সিমেট্রি। মানুষ চাইলে কি না পারে। এবার লোকাল লোকজন আর গুগল ম্যাপে ভরসা করে মেন রাস্তায় এলাম। গ্র্যাব অ্যাপ থেকে ক্যাব বুক করে নিলাম খাওসান রোডের জন্য। আবার শাওফ্রায়া নদীর উপর দিয়ে ব্রিজ পেরিয়ে চলে এলাম আমার গন্তব্যে। ব্যাংকক এসে রেক্লাইনিং বুদ্ধা দেখব না, তাই আবার হয় নাকি? তাই আজই চললাম সেই দিকে। গ্র্যান্ড প্যালেস পেরিয়ে কিছুটা যেতেই চোখে পড়ল ওয়াট ফো ঢোকার গেট। ভিতরে ঢুকে টিকিট কিনেই পুরোটা এক্সপ্লোর করতে চললাম। নিখুঁত আর্কিটেকচার আর মানানসই আলোতে জায়গাটা সেজে উঠেছে। এইগুলো এক একজন রাজার স্মৃতির উদ্দেশ্যে বানানো। যত দেখলাম অবাক হলাম। এরপর একটা প্রার্থনা গৃহ। অনেকে আছেন, কিন্তু কোনো শব্দ নেই, নেই কোনো অশান্তি। কতক্ষণ এখানে বসেছি জানি না, জানতেও চাইনি। এরপর এলাম সুদীর্ঘ রিক্লাইনিং বুদ্ধা দেখতে। মূর্তির পায়ের তলায় কত কি সাংকেতিক চিহ্ন, আপনারাও দেখুন।
এত কিছুর মধ্যে রিয়েলাইজ করলাম খুব খিদে পেয়েছে। ফিরলাম খাওসান রোডে। সেখানে ততক্ষণে নাইট মার্কেট জমে উঠেছে। এত খাবারের মধ্যে কি কি খাবো ডিসাইড করতেই সময় লাগলো। তারপর খাওয়া দাওয়া সেরে রুমে ফিরলাম। ব্যাংককের পরের দিনে থাকছে আরও কিছু চমক, যা থাকবে আমার পরের ভিডিওতে। দেখতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।